হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সামনেই শনি জয়ন্তী আসছে। আমি শনিদেবের উপর দুটো কথা বলতে চাই, তারপর রিডিংটা স্টার্ট করব। আসলে আমি যখন সাপ্তাহিক রিডিং করছিলাম, এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে যখন রিড করলাম, তখন দুটো পাইল করেছিলাম এবং দুটো পাইলেই আমার যে এনার্জিটা দেখতে পেলাম যে আপনারা যারা ভিউয়ার্স আছেন প্রত্যেকেই মানসিক দিক থেকে ভীষণ অস্থির এবং বর্তমানে না বেছে আপনারা কোথাও না কোথাও পাস্টে পড়ে আছেন, পাস্টটাকে নিয়েই ভাবছেন। আর কিছু পার্সন আছেন যারা ফিউচারকে নিয়ে অত্যন্ত ওয়ারিড, কি হবে কি হবে না, নিজের পায়ে দাঁড়াতে পারবো কি পারবো না, এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে আপনারা অত্যন্ত মানে ট্রমাটাইজ আমি বলতে পারি। তো এই যে অস্থিরতা এই সপ্তাহটা যে দেখালো, এই সপ্তাহেই 6 জুন শনি জয়ন্তী পড়ছে। তো শনিদেব কি, অ্যাকচুয়ালি শনিদেবকে আমরা সবাই না নেগেটিভ চোখে দেখি, যে ট্রমা সৃষ্টি করে, নেগেটিভিটি দিয়ে থাকে, কখনো কিছু ভালো হয় না, মানুষকে আর্থিক দিক থেকে পথে বসাতেও পারে বা অ্যাক্সিডেন্ট দিয়ে থাকে। এই ধরনের আমরা অনেক কথাবার্তা শনিদেবের সম্পর্কে আমরা জানি এবং সেই ধারণাগুলোই আমাদের মনের মধ্যে পুষে রেখে দিয়েছি। ব্যাপারটা এটা একদমই নয়। আমি যদি বলি শনিদেব কি, শনিদেব হচ্ছে একজন, হ্যাঁ, একটু কঠিন প্রবৃত্তির মানুষ, একজন কঠোর মানুষ। কেননা ওনার হাতে ন্যায় দেওয়া হয়েছে। আমরা যদি ন্যায় করি তাহলে আমরা তো নিউট্রাল হয়ে ভাববো। ন্যায় যখন করব, কে আমার বন্ধু কে আমার শত্রু সেটা না দেখে যে সঠিক তার সাথে আমি যাব, আর যে বেঠিক, যে ঠিক করছে না, ন্যায়ের পথে হাঁটছে না, তাকে আমি দণ্ড দেব। তো উনি সেটাই করেন। এত ইমোশনালি আবেগ দ্বারা এ আমার বন্ধু, এর আমি ভালো করব, এ যতই খারাপ করুক একে আমি আশীর্বাদ করেই যাব, ব্যাপারটা এরকম নয়। তুমি যেটা করবে, তুমি যেটা আগের জন্মে করে এসছো বা এতদিন ধরে এই জন্মে তুমি যা করেছো, তোমার কর্মের ফলের উপর মানে কর্মের উপর দাঁড়িয়ে আমি তোমাকে কর্মফল দেবো। তুমি ভালো করলে ভালো ফল পাবে, খারাপ করলে খারাপ ফল পাবে। ন্যায় করে, ন্যায় বিচার ওনার হচ্ছে, ওনার হাতে বিচার কাঠিটা দিয়ে দেওয়া হয়েছে যে তুমি বিচার করো। তো এবার দেখুন আপনাদের, আমরা তো সবাই মানুষ, আমরা ঠিক করি ভুল করি, কিছু ভুলের সাজা আমরা পাই। এই যে যারা অত্যন্ত মানসিক ট্রমায় ভুগছেন বা শনিদেবের কারণে কি হয়, শনিদেব হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট। তো স্লো মুভিং প্ল্যানেট হওয়ার কারণে না শনিদেব স্লো করে দেয় মানুষকে। অনেক মানুষ এখানে আছেন, আপনারা হয়তো জানেন আপনাদের পারপাস কী, আপনাদের কি করতে হবে, কোন কাজটা আপনারা করতে এসছেন বা কোন কাজটা আপনার ভালো লাগে আপনি জেনে গেছেন, কিন্তু আপনি এগোতে পারছেন না, গ্রোথটা নেই। যতই আপনি করে যাচ্ছেন না কেন, হার্ডওয়ার্কিং করছেন, ডেডিকেশন দিয়ে মনোযোগ দিয়ে করছেন, কিন্তু কোনো রকম ফল পাচ্ছেন না। সূর্যের থেকে অনেক দূরে থাকার কারণে না শনিদেবের মুভ করতে খুব সময় অনেক বেশি লাগে। তো আপনাদেরও না সাকসেস পেতে জীবনে অনেকটা সময় বেশি লাগবে। তো ধৈর্য ধরুন, যারা সাকসেস পেতে চাইছেন, খেটে যাচ্ছেন কিন্তু কোনো রকম সাকসেস এখনো পর্যন্ত পাননি, তারা আমি একটা রেমেডি বলে দেবো, সেই রেমেডিটা এই শনি জয়ন্তীতে আপনারা অবশ্যই করুন। আর যারা খুব খেটে যান, শুধু কেরিয়ারের জন্য না, স্যাটার্ন হচ্ছে ওয়েলথকে বোঝায়, মানি, বিশাল হিউজ মানি যদি দিয়ে থাকে, শনিদেব দিয়ে থাকে। এবং তাছাড়াও শনিদেব অথরিটি, কোনো অথরিটেটিভ পজিশন, ইঞ্জিনিয়ারিং বলুন, কোল ফ্যাক্টরি বলুন, কোল অ্যান্ড মাইনিং, তাছাড়া আমি যদি বলি ল অ্যান্ড জাস্টিস, এই ধরনের কেরিয়ারগুলোকেও স্যাটার্নই রিপ্রেজেন্ট করে। যদি আপনি অনেস্টির সাথে হাঁটছেন, অনেস্টির পথে চলবার চেষ্টা করছেন, কিন্তু মানুষ আপনাকে ভুল বুঝছে, আপনি তো সততার সাথে কাজ করছেন, আপনি তো মানুষের ভালোর জন্য তাকে গাইড করছেন। অনেক মানুষ থাকে যে আমরা অনেককে গাইড করি, ভালোবেসে তার কেয়ার করি, ভীষণ পজিটিভ থাকি, যে তাকে নিয়ে চিন্তা করি যে সে যদি ভুল করে তাহলে তার জীবনে ভুল জিনিস সে অ্যাচিভ করবে। আমরা সবসময় তাকে গাইড করি না, তুই এটা ভুল করছিস, তুই এটা ঠিক কর। কারণ স্যাটার্ন আমাদের জাস্টিস হতে শেখায়, জাস্টিস করতে এখানে পাঠায়। তো স্যাটার্ন ওরিয়েন্টেড যারা পাবলিক আছেন, আপনারা জাস্টিস করতে চাইছেন, নিজের সাথে অন্যের সাথে, অন্যকে সবসময় গাইড করেন, কেয়ার করেন, অন্য লোক আপনাকে হয়তো ভুল বুঝছে, আপনার কেয়ারটা বুঝছে না, এই ধরনের যারা প্রবলেমে আপনারা পড়ছেন, মানে মেন কথা যারা সাকসেস পাচ্ছেন না, লেজিনেসের মধ্যে পড়ে আছেন, মানুষ মানে আপনি ভালোর জন্য মানুষকে গাইড করছেন, কেয়ার করছেন, মানুষ আপনাকে বুঝছে না, একটা পাথরের মতো মানুষ হিসাবে ভাবছে যে আপনি একজন পাথর, আপনার মধ্যে কোনো ইমোশনস নেই, আপনাকে পাত্তাই দিচ্ছে না, এই ধরনের যদি কিছু বেসিক প্রবলেম আপনি ফেস করছেন না, তাহলে এই রেমেডিটা আপনার জন্য। এই রেমেডিটা আপনি শনি জয়ন্তীতে অবশ্যই করুন, মানে 6 জুন। কি করবেন, আপনাকে বাড়ির বাইরে একটু বেরোতে হবে। যদি কোনো ব্লাইন্ড স্কুল থাকে বা আশেপাশে কাউকে চেনেন, কোনো অন্ধ
তাকে আপনি সেদিনকে একটু খাবার কিনে খাওয়ান, বা আপনি নিজের বাড়িতে তৈরি করে নিজের হাতে যদি রান্না করে খাওয়াতে পারেন। স্পেশালি আপনি যদি লোহার কড়া থেকে থাকে আপনাদের বাড়িতে, সেই লোহার কড়াতে রান্না করে খাবার খাওয়াতে পারেন, তা সেটা আপনার জন্য খুব ভালো হবে। যদি এরকম কোনো মানুষ আপনাদের না থাকে, অন্ধ না থাকে, তো যারা সুইপারে কাজ করে, ড্রেন পরিষ্কার করছে, সুইপারে কাজ করছে, আমাদের চারিপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যারা কাজ করে, আমাদের ভালোর জন্যই তারা কিন্তু খাটছে, কাজ করছে, ড্রেন পরিষ্কার করছে, আবর্জনা তুলছে, এই ধরনের যারা মানুষজন আছে তাদেরকে আপনি কিন্তু খাওয়াতে পারেন, বা তাদেরকে কিছু আর্থিক সাহায্য আপনি দান করতে পারেন, বা অথবা আপনি 1 লিটার সর্ষের তেল কিনে সেদিনকে আপনি শনি জয়ন্তীর দিন দান করুন। আর একটা জিনিস বলবো, এটা আপনারা সবাই করুন যারা এই ধরনের প্রবলেমে ভুগছেন। ইনকাম তো করতে চাইছেন, খাটতে তো চাইছেন, কিন্তু লেজি হয়ে পড়ছেন, কাজে গতি নেই, সাকসেস বা যদি গতি থেকেও থাকে পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু পরিশ্রম করেও সাকসেসের মুখ দেখছেন না, পূরণেতে পড়ে আছেন। এই যে প্রবলেমগুলো বললাম, এই এত সব প্রবলেম, মানুষ আপনাকে বুঝছে না, মানুষের প্রতি আপনি অত্যন্ত ইমোশনাল, কিন্তু মানুষ আপনাকে ইমোশনাল ভাবছে না। আপনি একটা মানসিক যন্ত্রণা, একটা ট্রমায় ভুগছেন, মাঝে মাঝে আপনি ভয় পেয়ে যাচ্ছেন অকারণে, কি হবে ভীষণ চিন্তা করে যাচ্ছেন, নেগেটিভ প্রভাব আপনার মধ্যে পড়ছে। তো তারা অবশ্যই আপনারা সন্ধে হওয়ার আগের মুহূর্তে শনিদেবের, যদি আপনাদের বাড়ির কাছাকাছি কোনো মন্দির থাকে, শনিদেবের মন্দিরে যান, শনিদেবের পায়ের দিকে তাকিয়ে আপনারা হাত জোড় করে অবশ্যই বলবেন যে, হে শনিদেব, আমাকে ক্ষমা করে দিও, আমার কর্মের ফল আমি পেয়েছি, এরপর থেকে আমি যাতে আমার কর্মকে ঠিক রাখতে পারি, আমি যাতে ডেডিকেশনের সাথে, অনেস্টির সাথে কাজ করতে পারি, তুমি আমায় আশীর্বাদ করো। আমি আমার কর্মাকে ঠিক রেখে আমি আমার জীবনকে সততার সাথে কাটাতে চাই, তুমি আমাকে ব্লেসিংস দিও। আর আগের যা কিছু ভুল আমি ভোগ করেছি আর যা কিছু এখনও ভোগ করা বাকি আছে, তুমি আমায় ক্ষমা করে দাও। এই কথাটা পায়ের দিকে তাকিয়ে, শনিদেবের পায়ের দিকে তাকিয়ে বলবেন। এবং একটা সুইচ ওয়ার্ড আমি বলছি, সেই সুইচ ওয়ার্ডটা আপনি 5 মিনিট শনিদেবের মন্দিরে গিয়ে তার পায়ের দিকে তাকিয়ে অবশ্যই আপনি এই সুইচ ওয়ার্ডটা চ্যান্ট করবেন। সুইচ ওয়ার্ডটা হচ্ছে মাস্টার্ড ব্লু সাফায়ার, মাস্টার্ড ব্লু সাফায়ার। এই সুইচ ওয়ার্ডটা কিন্তু আপনারা অবশ্যই 5 মিনিট পাঠ করবেন। এবং শনি মন্দিরে গিয়ে আপনি কালো সর্ষে, বা আপনারা যদি চান কালো তিল, মন্দিরে গিয়ে আপনারা রেখে দিয়ে আর পিছনের দিকে না তাকিয়ে চলে আসবেন। ঠিক আছে, এটা আপনারা করতে পারেন। অথবা একটা আপনারা সর্ষের তেল দান করতে পারেন। মন্দিরের কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থেকে থাকে, সেই অশ্বত্থ গাছে আপনি সর্ষের তেল দান করুন, বা সর্ষের তেল ঢেলে দিয়ে আসুন, সেটাও কিন্তু খুব ভালো হবে। এবং সেই দিন থেকে 41 দিন পর্যন্ত টানা আপনি সেই সুইচ ওয়ার্ডটা পাঠ করবেন। সুইচ ওয়ার্ডটা হচ্ছে মাস্টার্ড ব্লু সাফায়ার। শনি জয়ন্তী থেকে শুরু করে আপনাকে টানা 41 দিন এই সুইচ ওয়ার্ডটা পাঠ করতে হবে। দেখবেন যারা কাজ করতে চাইছেন, কাজে গতি পাবেন, যারা অলরেডি কাজে মনোযোগী, অলরেডি আপনারা হার্ডওয়ার্কিং করছেন, কিন্তু কোনো গ্রোথ নেই, উন্নতি পাচ্ছেন না, ইনকাম হচ্ছে না, ইনকামের জায়গায় দেখবেন একটা স্টেবিলিটি আসবে, আপনাদের মধ্যে স্টাবার্ন নেচারটা কিন্তু ব্যালেন্সে আসবে। শনি কিন্তু ভীষণ রকমের স্টাবার্ন এনার্জিকে বোঝায়, জেদি। এই প্ল্যানেটটা ওয়েলথকে বোঝায়, স্টাবার্নকে বোঝায়, অথরিটিকে বোঝায়। দেখবেন একটা অথরিটি, একটা বসি নেচার তো আপনার মধ্যে আছে, বাট সেটা ব্যালেন্স ওয়েতে আছে। এনার্জিকে ব্যালেন্স করতে কিন্তু এই সুইচ ওয়ার্ডটা ভীষণভাবে সাহায্য করবে। তো এই এনার্জিগুলো আপনারা ফিল করতে পারবেন এই রেমেডিটা যদি করে থাকেন। যদি করতে চাইছেন অবশ্যই এই রেমেডিটা আপনারা কন্টিনিউ করুন 41 দিন পর্যন্ত। তো এ তো গেল রেমেডির কথা। এবার আমি চলে আসব রিডিংয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আগামী দিনে আপনাদের মেজাজ, আপনাদের পরিস্থিতি কেমন থাকতে চলেছে, এবং আগামী দিনে আপনার এই মেজাজের উপর দাঁড়িয়ে আপনি কাকে কাকে আপনার দিকে আকর্ষণ করছেন, সেটা আজকে রিডিং থেকে দেখব। এখানে আমি রিডিংয়ে 3টে কার্ড রেখেছি, 3টে পাইল। পাইল 1-এ যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে সি হর্সের কার্ড রেখেছি। পাইল 2-তে যে কার্ডটা রেখেছি সেটা কোরালের কার্ড রেখেছি। এবং পাইল 3-তে যে কার্ডটা রেখেছি টার্টেলের কার্ড রেখেছি। আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন।
অসুবিধা নেই। তো আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে আপনি ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, গাইডেন্স হিসেবে এই রিডিংটাকে আপনারা সবাই ফলো করুন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সি হর্স সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আগামী দিনে আপনাদের মেজাজ কেমন থাকবে এই কার্ডটা থেকেই আমি দেখবো অ্যাকচুয়ালি এনার্জিটা। আচ্ছা, এখান থেকে যে এনার্জি পাচ্ছি, কিছু মানুষ আছেন, অ্যাকচুয়ালি আমাদের বডিতে না দুরকম এনার্জি থাকে, মাস্কুলাইন এনার্জিও থাকে, ফেমিনাইন এনার্জিও থাকে। আপনারা যারা ফিমেল, মানে আপনারা যারা ফিমেল হন বা মেল হন, যারা যে এনার্জি থেকে অপারেট করছেন, মাস্কুলাইন এনার্জি বা ফেমিনাইন এনার্জি, সেই এনার্জির বাইরে গিয়ে আপনার অপোজিট এনার্জি থেকেও কিন্তু আপনাকে অপারেট করতে বলা হচ্ছে। মানে ধরুন আপনি একজন মেয়ে, আপনি ফিমেল এনার্জিকেই ক্যারি করছেন, মেয়েরা যাবতীয় যা কাজ করে, ঘরদোর সামলানোর কাজ করছেন। এবার সবাই ভীষণ ইমোশনাল হয়, ভীষণ ইমোশনাল হয়ে সব কিছু ভাবছেন, সবাইকে আঁকড়ে ধরে বাঁচবার চেষ্টা করছেন, সবাইকে আঁকড়ে ধরে বাঁচতে গিয়ে, সবাইকে প্রায়োরিটি দিতে গিয়ে আপনি নিজেকে ভালোবাসতে ভুলে যাচ্ছেন। কিন্তু বলা হচ্ছে এই ধরনের ফেমিনাইন এনার্জি না, মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করুন। ছেলেটা যেরকম হয়ে থাকে, যে ধরনের এনার্জিতে তারা থাকে, তারা নিজেকে নিয়ে ভাবে, তারা তাদের কেরিয়ারকে নিয়ে ভাবে। তো আপনিও ফ্যামিলির সাথে সাথে কেরিয়ারকেও ইম্পর্টেন্স দিন, আপনিও আপনার নিজেকে ইম্পর্টেন্স দিন, নিজের মতো করে নিজের জন্য বাঁচুন। আর আপনারা যারা মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করছেন, সারাক্ষণ কেরিয়ার, টাকা পয়সা, বাড়ি গোছানোর বা বাড়িকে ভালো রাখার চিন্তা ভাবনা নেই, বাড়ির চিন্তা, বাড়ির দায়িত্ব নেওয়া আপনি ছেড়েই দিয়েছেন, কারোর কেয়ার করছেন না, টাকা পয়সা কেরিয়ার এগুলোতেই মেতে আছেন। তো বলা হচ্ছে টাকা পয়সা কেরিয়ার সব কিছু নয়, এগুলোর বাইরেও একটা দুনিয়া আছে, যেখানে ইমোশনস বলে কিছু থাকে, সেই ইমোশনসেরও দাম দিতে হবে, নিজের ফ্যামিলিকে সময় দিতে হবে, নিজের ফ্যামিলির পরিবারের কার কী চাই, কার কী দায়িত্ব, সেগুলো, সেই ভালো লাগাগুলো ভাগ করে নিতে হবে, একসাথে বসে একটুখানি গল্প করতে হবে, একটু আবেগগুলোকে, সবাইকে কী চাইছে নিজের আবেগটাকে এক্সপ্রেস করতে হবে, অন্যের আবেগগুলোকে বুঝতে হবে। এই যে বোঝাপড়া, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স, এই কার্ডটা কিন্তু এটাই বলছে, এই ব্যালেন্সে কিন্তু আপনাদের থাকতে হবে। এই ব্যালেন্সে আগামী দিনে কিন্তু এই ব্যালেন্সিংটা আপনাদের গড়বড় হতে পারে। কেউ থাকবেন যারা অত্যন্ত কেরিয়ার নিয়ে আপনারা পড়ে থাকবেন, টাকা পয়সা ইনকাম করতে হবে, কেরিয়ার, মানি কী করে আসবে, মানি আসছে না, ফার্স্ট্রেটেড হয়ে পড়া, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। আবার কেউ আছেন যারা অত্যন্ত ইমোশনাল হয়ে পড়বেন, আমার ভালোবাসার মানুষকে চাই, আমি কেন ভালোবাসার মানুষকে পাচ্ছি না, কী করে পাবো, তাকে চেস করা, তার পিছনে ছোটা, তারপর আমার বাড়ির মানুষগুলো কেন বুঝছে না, তারা আমাকে কবে বুঝবে, তারা না বুঝলে আমি ভালো থাকতে পারছি না, এই ধরনের এনার্জিতে থাকবেন। কে বুঝলো কে না বুঝলো, আমার নিজেকে ভালো রাখার দায়িত্ব আমি নিজেকে ভালো রাখবো, এই এনার্জিগুলোতে কিন্তু আসতে হবে। এবং মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্সে কিন্তু আপনাদের আসতে এখানে বলা হচ্ছে। এই মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্সের ঘাটতি কিন্তু আপনাদের হতে পারে। সি হর্স না একটা নিউ বিগিনিংস, একটা আশ্রয়স্থলও বোঝায়। এখানে একটা ট্রান্সফরমেশনেরও এনার্জি আমি পাচ্ছি। এখানে এই পাইলে আপনারা এমন অনেকে আছেন যারা না তাদের নিজের লুকসকে, নিজের রূপকে, নিজের জেন্ডারকে চেঞ্জ করতে চাইছেন। এটা কিন্তু জেন্ডারকেও রিপ্রেজেন্ট করে সি হর্স, ঠিক আছে? আপনি যে জেন্ডার হন, এখানে দু রকমের এনার্জি আছে, আমি দু রকমই বলছি। আপনি যে জেন্ডার হন, আপনি অপোজিট জেন্ডারের কাজ করুন। এবার এখান থেকে আরও একটা এনার্জি আছে, আপনারা যারা জেন্ডার চেঞ্জ করতে চাইছেন, আপনি মেয়ে ছিলেন আপনি ছেলে হতে চাইছেন, বা আপনি ছেলে ছিলেন আপনি মেয়ে হতে চাইছেন। তো যে এনার্জি আপনি ফিল করেন, যে এনার্জিতে আপনি পরিবর্তন হতে চান, আপনি পরিবর্তন হন। এখানে নিউ বিগিনিংস করতে বলা হচ্ছে, নতুন করে এনার্জির ব্যালেন্স, নতুন করে নিজেকে তৈরি করা। যারা নিজের পুরনোকে ঝেড়ে ফেলে নতুন করে তৈরি করতে চাইছেন, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্সের অভাব, তারা ব্যালেন্স করুন। আর যারা জেন্ডার চেঞ্জ করতে চাইছেন, ফিমেল ছিলেন মেল হতে চাইছেন, মেল ছিলেন ফিমেল হতে চাইছেন, তো তারাও কিন্তু হন। সমাজের বিরুদ্ধে হয়তো আপনাদের যেতে হবে, অনেক মানুষ অনেক কথা বলবে, বাট এখানে দরকার আছে আপনারা ওই বাঁধা ধরা গণ্ডির বাইরে বেরিয়ে অন্য কিছুই করতে কিন্তু এখানে এসছেন, এই কথাটাই কিন্তু ইউনিভার্স বলছে। দেখুন, আপনি হয়তো ছেলে হতে পারেন, মেয়ে হতে চাইছেন, কিন্তু আপনার ভেতরের সত্তাটাই মেলই, ফিমেল। আপনি যে সত্তায় আছেন, আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনি ভালো থাকতে পারছেন না। বাইরের মানুষ তো আপনার ভালো থাকাটা বুঝবে না, আপনার ভালো থাকা আপনি কি ফিল করেন। আপনি একটা মেয়ের মতো আপনি একটা নিজেকে মেয়ে ফিল করছেন, কিন্তু বাইরের বাহ্যিক এই শরীরের গঠনটা হয়তো আপনার ছেলে, কিন্তু সেটাতে আপনি রাখতে চাইছেন না। মানুষ বুঝুক চাই না বুঝুক, আপনি ডিপ্রেশনে আছেন, আপনি ভালো নেই। তাই আপনি যদি জেন্ডারকে চেঞ্জ করতে চান তো করতে পারেন। ডিভাইন কিন্তু হ্যাঁ এখানে
কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে, অনেক মানুষ কথা বলবে, অনেক কাছের মানুষ আপনার এগেনস্টে যাবে, কিন্তু গেলেও আপনাকে আপনার নিজের জীবনের ভালোটা বুঝে সেই দিকে অ্যাকশন নিতে হবে, সেই কথাই কিন্তু বলছে। আর যারা যে জেন্ডারে আছে শুধুমাত্র সেই জেন্ডারের রোল প্লে না করে অপোজিট জেন্ডারের রোলও কিন্তু প্লে করুন। মেয়ে হয়ে থাকলে ছেলেদের কাজ করে থাকুন, ছেলে হয়ে থাকলে মেয়েরা যে ধরনের কাজবাজ করে থাকে, তারা ঘর সংসারকে সামলে থাকে, আপনারা সেটাকেও সামলান। দু ধরনের এনার্জির ব্যালেন্স দরকার, দু ধরনের কাজবাজি কিন্তু আপনাদের করতে হবে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আগামী দিনে এই ব্যালেন্সিংগুলো কিন্তু গড়বড় হতে পারে, এখানে হাই চান্সেস আছে। আরও কিছু এনার্জি আমি এখান থেকে দেখব। আচ্ছা, আপনাকে কিন্তু ভালোবাসা স্প্রেড করতে হবে। এখানে স্নেক এসছে, স্নেক, এই স্নেক কী বলে, ট্রান্সফরমেশন, পরিবর্তন, সে তার খোলসটাকে সরিয়ে ফেলে। আপনি আপনার খোলসটাকে সরিয়ে ফেলুন। আপনার খোলস, আপনি যে খোলসের মধ্যে বন্দি হয়ে আছেন, ধরুন আপনি কিছু পাস্ট ট্রমায় বন্দি হয়ে আছেন, সেখান থেকে আপনাকে বেরোতে হবে, বা আপনার কিছু বাঁধা ধরা কিছু গণ্ডি আছে, সেই গণ্ডির ভেতরে বা সেই খোলসের মধ্যে আপনি আবদ্ধ থাকতে পছন্দ করছেন, যে আমি এই কাজটা পারি, এটাই আমার কমফর্ট জোন, আমি এটাই করে যাব। আপনাকে আপনার কমফর্ট জোনের বাইরে বেরিয়ে এসে কাজ করতে বলছে। আর খোলস, ওই যে বললাম জেন্ডার পরিবর্তন, আপনি আপনার খোলস, পুরনো যে খোলসের মধ্যে আপনি থেকে আর ভালো লাগছে না, আপনি ভেতর থেকে নিজেকে সেটা ফিলই করতে পারছেন না, জেন্ডার চেঞ্জ করতে চাইছেন, আপনার কিন্তু জেন্ডার চেঞ্জ করতে পারেন। আর আবেগকে কন্ট্রোল করুন। সাপ না, এই যে স্নেক এসছে, সাপ কিন্তু অ্যাকচুয়ালি চোখে না খুব ভালো দেখতে পায় না, এরা কম্পনকে ফিল করে, এরা আওয়াজ, এরা কম্পন, ভাইব্রেশনকে ফিল করে। এবং কারোর একটা, কেউ হেঁটে চলে যাচ্ছে, একটা কম্পন যখনই ফিল করে এরা সতর্ক হয়ে যায়, এবং যখনই সতর্ক হয়ে যাচ্ছে, কেউ সামনে দিয়ে চলে হেঁটে যাচ্ছে ফিল করে, তখনই কি করে বলুন তো, নিজেকে বাঁচানোর জন্য অন্যর উপর ঝাঁপিয়ে পড়ে অন্যকে দংশন করে, মানে কামড়ে দেয়। তো আপনারাও না অন্যকে ভুল বুঝে তার উপর ঝাঁপিয়ে বা অ্যাগ্রেসিভনেসটা আনবার চেষ্টা করবেন না, শান্ত থাকুন। কাউকে কামড়ে দিয়ে, আবেগকে ওভারফ্লো হতে দিয়ে অন্যকে কন্ট্রোল করা, অন্যকে উল্টোপাল্টা বলে না দিতে গিয়ে সে কি করতে চাইছে, তার নেক্সট পদক্ষেপ কি, সে কি আপনাকে অ্যাটাক করতে চাইছে, না সে তার নিজের মতো করে একদিকে তার ভাবনা দ্বারা সে নিজের মতো করে চলতে চাইছে, সেটা বুঝুন, অবজার্ভ করুন। সঙ্গে সঙ্গে আবেগকে কন্ট্রোল করতে হবে। আর আবেগকে না কন্ট্রোল করে যদি আপনি অন্যের উপর ঝাঁপিয়ে পড়েন, এতে ক্ষতি কিন্তু আপনারই হবে। পুরনো যা কিছু হয়ে গেছে সেই খোলসকে বাদ দিন, নিজের আবেগকে কন্ট্রোল করুন, প্রত্যেকটা মানুষকে অবজার্ভ করুন, তারা কি করতে চাইছে, কি বলতে চাইছে, তাদের অ্যাকশানের উপর ফোকাস থাকুন, তারপর আপনি কিন্তু স্টেপ নিন। সোয়ানের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, খানিকটা এটা ডার্কের এনার্জি, এইটা হচ্ছে আনকন্ডিশনাল ভাইব্রেশন, লাভিং এনার্জি। ভাইব্রেশন বলতে লাভ ভাইব্রেশনকে এটা রিপ্রেজেন্ট করে। লাভ ভাইব্রেশনকে না আপনারা স্প্রেড করুন। যত আপনি পিসফুল থাকবেন, যত আপনি পিস হ্যাপিনেসকে ছড়িয়ে দিতে পারবেন, তত আপনি আপনার আবেগকে কন্ট্রোল করতে পারবেন, আপনার পুরনো খোলসকে ঝেড়ে ফেলতে পারবেন এবং শান্ত হয়ে যাবেন। এই স্নেক, এই কামড়ে দেওয়া, এই বাইটিংয়ের যে ব্যাপারটা, এটা আপনার মধ্যে কিন্তু আর থাকবে না, আর ততই কিন্তু আপনি ভেতর থেকে শান্ত হতে থাকবেন। এই এনার্জিতেই কিন্তু আপনাকে থাকতে বলছে। আপনি কিন্তু আগে গিয়ে, আগের এনার্জি যদি বলি, ফিউচার এনার্জিতে আবেগকে কন্ট্রোল করতে ভুলে যাবেন, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। কোনো কিছুতেই আপনি ফোঁস করে উঠছেন, মানে রেগে যাচ্ছেন। আপনাকে রাগিয়ে দেওয়া অনেকের জন্য খুব সহজ হবে। যেই আপনি অত্যন্ত রেগে যাবেন না, আপনাকে মানে একটু বিরক্ত করবার জন্য লোক ইচ্ছে করে রাগাবে। আপনি ইচ্ছে করে যাতে রাগাতে না পারে, আপনার পিছনে যাতে লাগতে না পারে, আপনার মধ্যে যাতে আপনি চিৎকার করে ফেলেন, সেটা যাতে আপনি না করে, সেই কন্ট্রোলটা আপনাকেই রাখতে হবে। লোক কিন্তু আপনাকে বাইরে থেকে বিরক্ত করবার চেষ্টা করবে। তাই সবার আগে নিজের মধ্যে পিসটা বজায় রাখুন, নিজেকে ভালো রাখুন, ওই ভালোবাসাকে স্প্রেড করুন। আর যে এনার্জি বলুন, যতই লোকের বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, নিজের খোলসটাকে আপনি চেঞ্জ করুন। নিজেকে ব্যালেন্স করা, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স, পাস্ট হিলিং, পাস্ট ট্রমা নিয়ে যদি পড়ে আছেন, সেই পাস্ট হিলিংয়ের দরকার, সেই পাস্টকে হিলিং করুন। আর কিছু মানুষের যারা জেন্ডার চেঞ্জ করতে চাইছেন, সমাজ সোসাইটি আপনার হয়তো ভেতরটাকে পড়বে না, আপনি যে ডিপ্রেশনে আছেন, আপনি যে কষ্টে আছেন, আপনার যে আসল সত্তা সেটা নয়, তারা সেটা বুঝবে না, বাট আপনার এটাই
কাজ আপনাকে করতে বলা হচ্ছে। যদি চাইছেন যারা জেন্ডার পরিবর্তন করতে, আপনারা করতে পারেন। এখান থেকে করবার কথা বলা হলো। পুরনো খোলসকে ঝেড়ে ফেলে আপনাকে কিন্তু একটা নিউ বিগিনিংস করতে হবে এবং আপনার নিজের ভালোর জন্য, বুঝলেন? এটা আপনাকে করতে বলা হচ্ছে। একটু চিরচেরা পানের এনার্জি কিন্তু এখান থেকে আছে আগামী দিনের মেজাজে। আর ভাইব্রেশন পিসনেসটা আপনার একটু নড়বড়ে হতে পারে। আপনার কিন্তু এখানে কিছু অ্যাকচুয়ালি কিছু গুড লাক, সি হর্স না, কিছু গুড লাকের এনার্জিকেও বলে। নিজের হাতে নিজের লাককে আপনি এনহ্যান্স করতে পারেন। সেই চাবিকাঠিটা নিজের হাতে আছে, সেই চাবিকাঠিটা দিয়ে তালাটা আপনাকে নিজেকেই খুলতে হবে। এটা আপনাকে নিজে থেকে বুঝতে হবে। মানে কিছু চেঞ্জেস আনা নিজের জীবনে, এটাই, আর কিছু না। আচ্ছা, এবার দেখে নেব আগামী দিনে আপনার এই মেজাজ দ্বারা আপনি কি কি আকর্ষণ করছেন। খানিকটা স্নেকের এনার্জি দেখুন, কি ভয়ঙ্কর না সাপ। সাপ দেখলেই ভয় লাগে, বা অনেকে তো সাপের কথা শুনলেই ভয় পায়। সিক্স অফ কাপস রিভার্সে এসছে। অনেক কার্ড রিভার্সে আছে, ঠিক আছে। আমি কিছু জিনিস ক্ল্যারিফাই করে নিচ্ছি। আপনি না আগামী দিনে কারোর দিকে অ্যাকশন নেবেন। এই মুহূর্তে আপনি স্টাক হয়ে আছেন। এবার কার দিকে অ্যাকশন নেবেন? সিক্স অফ কাপসে এনার্জি, পাস্ট পার্সন। এটা রিভার্সে এসে অ্যাকচুয়ালি আপনি পাস্ট পার্সনকে না মনে তো করছিলেন, কিন্তু এই মুহূর্তে কি হয়েছে, আপনি তার ভাবনাতে স্টাকও ছিলেন। এবারে না পাস্টকে নিয়ে আর না ভেবে আপনি এমন একটা জায়গায় আসবেন, যা কিছু করবেন সেটা হচ্ছে সব কিছু রিলিজ করে দেবেন। ডিভাইন জাজমেন্ট, এই যে জাস্টিস, জাজমেন্ট, ইউনিভার্স, তার কাছে সারেন্ডার করছেন যে আমি পাস্টে অনেক কিছু করেছি। মেজর আরকানের কার্ড। আমি এবার নিজেকে একটু ব্যালেন্স করতে চাই। আমি না আর ভাবতে চাই না, আমি আর নিজেকে ঘাঁটতে চাই না। অনেক স্টাক থেকেছি, অনেক ভাবনা ভেবেছি কি অ্যাকশান নেব কি নেব না, অনেক কিছু ভেবেও অ্যাকশান কিছু নিতে গিয়েও নেওয়া হয়নি, আবার কিছু কিছু অ্যাকশান নিয়েও আমি শেষ পর্যন্ত হেরে গেছি। এই যে এই ধরনের এনার্জি, প্রচুর মিক্স এনার্জি আছে। এবার আপনি জাজমেন্ট, ভগবানের হাতে আপনি জাজমেন্টটা তুলে দিচ্ছেন যে তুমিই দেখে নিও, তুমিই বিচার করো, আমি না ফ্লোতে বইতে চাই। এই যে এনার্জি এবং এই যে আপনার মেজাজটা খিটখিটে হচ্ছে, এই মেজাজটা খিটখিটে মেজাজ, নিজেকে কন্ট্রোল করবার এনার্জি, এটা আপনি না আসবেন। এখান থেকে ডিভাইন বলছে এই এনার্জিগুলো আপনার মধ্যে ছিল, আস্তে আস্তে এই এনার্জিগুলো কেটে না আপনি ডিভাইনের কাছে সারেন্ডার করবেন। ফোর অফ সোর্স, যখনই আপনি অত্যন্ত চিন্তাভাবনাকে কাটিয়ে নিজেকে সারেন্ডার করছেন, নিজের পুরনো খোলসটা থেকে বেরিয়ে গিয়ে নিজের পিসটাকে জেনারেট করতে পারছেন, নিজের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে শিখে যাচ্ছেন যে না পাস্টও না আর ফিউচারও না, এই মুহূর্তে বাঁচি, আনন্দ করি। এই যে ব্যালেন্সিংগুলো আপনার মধ্যে চলে আসছে, এবার আমি দেখতে পাচ্ছি অনেক জায়গায় আপনি আগে থাকতে স্টাক ছিলেন, সেখান থেকে কিন্তু আপনি বেরোচ্ছেন। আপনি আপনার জীবনের অনেক জায়গায় অনেক পুরনো বন্ধু যাদের সাথে আপনার কথাবার্তা ছিল না, কোনো না কোনো কারণে পুরনো বন্ধু বান্ধবদের সাথে আপনার ডিস্টেন্স তৈরি ছিল, তো সেই জায়গায় আবার দেখতে পাচ্ছি একটা স্টেবল এনার্জি, একটা বন্ধুত্ব বাড়ছে, তারা আপনাকে বুঝবে, তারা আপনাকে সম্মান করবে। আপনি আর তাদের পিছনে না ছুটে, তাদেরকে তাদের দিকে চেয়ে বসে না থেকে আপনি নিজে থেকে তাদেরকে আপনার দিকে অ্যাট্রাক্ট করছেন, এটা আমি ফিল করতে পারছি। আরও একটা এনার্জি যেটা আছে এখান থেকে হচ্ছে আপনার কোনো পুরনো মানুষ, ভালোবাসার মানুষ হতে পারে, যাকে নিয়ে আপনি প্রচুর ভেবেছিলেন, অ্যাকশান নেওয়ার কথা ছিল, কথা হয়তো নিয়েও ছিলেন, কিন্তু বহু জায়গায় নিতে চেয়েও নিতে পারেননি, জাগলিং করেছেন, ওয়েট করে গেছেন, এদিক ওদিক অনেক রকমের ভাবনা ভেবেও নিজেকে স্টেবল করতে পারেননি। আলটিমেট আপনি কিন্তু তাকে কাছে পাচ্ছেন, আপনার মধ্যে একটা স্টেবল এনার্জি আমি দেখতে পাচ্ছি। সিক্স অফ ওয়ান্স, আপনি
তারাও আপনাকে সম্মান করছে এবং আপনিও তাকে পেয়ে কিন্তু গর্ব করছেন। এখানে আমি যদি কাকে আকর্ষণ করবার কথা বলি, আপনি পুরনো কোনো একজন মানুষ হতে পারে বা পুরনো আপনার বন্ধু বান্ধব অনেকগুলো মানুষও হতে পারে, এটা আপনার উপর ডিপেন্ড করছে। বাট পুরনো মানুষ নয়, পুরনো আপনার বন্ধু বান্ধব আর নয় আপনার পুরনো কোনো পাস্টের একজন মানুষ, যাকে আপনি অনেক এফোর্ট দিয়েছিলেন, অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিলেন, আলটিমেট আপনি আর তাকে বুঝিয়ে পারছেন না। আপনি সব কিছু ছেড়ে মুক্ত হয়ে গিয়ে এবার ফ্রিলি নিজের জন্য বাঁচছেন এবং তাদেরকে আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন বলেই এখান থেকে আমি ফিল করতে পারছি। প্রচুর মানুষ আপনার দিকে আসবে, তারা আপনার এই যে এম্পায়ারের এনার্জি, এই যে বসি এনার্জি, আপনার এই বসি এই কঠিন এনার্জি, আপনি নিজেকে দাঁড় করাতে পেরেছেন, একার ক্ষমতায় আপনি এগিয়ে গেছেন, আপনি আপনার ক্ষমতার বাইরে আপনি যে জেন্ডার, সেই জেন্ডারের বাইরে গিয়ে আপনি অপোজিট জেন্ডারের কাজগুলো করছেন। এই পাওয়ার দেখে তারা অভিভূত হবে এবং আপনার দিকে অ্যাট্রাক্টেড হবে এবং আপনাকে প্রচুর মানুষ কিন্তু 6 অফ ওয়ান্স, প্রচুর মানুষ আপনাকে রেসপেক্ট করবে। মানে এখান থেকে আমি কি বলবো, একটা প্রাউড ফিলিংয়ের এনার্জি, একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন আপনি, ভগবান আপনাকে একটা অ্যাওয়ার্ড দিচ্ছে, কোনো কিছু পাইয়ে দিচ্ছে। এক সময় যেটা আশা করে বসেছিলেন পাবেন পাবেন কবে পাবেন কবে পাবেন করতেন, সেই আশাটা যখনই আপনি ত্যাগ করছেন, ভগবান সেটাই আপনার জীবনে পাইয়ে দিচ্ছে এবং সেই মানুষগুলো ফিরে এসে না আপনাকে নিয়ে যথেষ্ট গর্ববোধ করবে, তারা আপনাকে রেসপেক্ট করবে, তারা আপনাকে পেয়ে ধন্য হয়ে যাবে, আপনাকে তারা মাথায় তুলে রাখবে। এরকমই এনার্জি কিন্তু আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি এবং 9 অফ সোর্সটাও রিভার্সে এসছে। সমস্ত চিন্তা দুশ্চিন্তা থেকে কিন্তু আপনি সম্পূর্ণভাবে সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাচ্ছেন। খুব একটা ভালো ফ্রিডমের এনার্জি, খুব ভালো একটা এনার্জি, ভালো জিনিসকে আপনি আকর্ষণ করছেন। শুধু মানুষকে না, কিছু মানুষকেও যেমন আকর্ষণ করছেন, তার সাথে সাথে সবচেয়ে বড় ব্যাপার, আপনি প্রচুর মানুষের থেকে রেসপেক্ট পাচ্ছেন। আপনি আপনার দিকে কি আকর্ষণ যদি করছেন, আপনি সম্মানকে আকর্ষণ করছেন, প্রচুর মানুষের কাছ থেকে ভালোবাসা আপনি পেতে চলেছেন, সেই ভালোবাসাকে আকর্ষণ করছেন, অনেক পুরনো মানুষকে আপনার জীবনে ফিরিয়ে আনছেন, তাদেরকে আকর্ষণ করছেন এবং চিন্তাগুলোকে রিলিজ করে দিচ্ছেন। খুব ভালো এনার্জি, খুব ভালো এনার্জি দেখতে পেলাম। যদি ভালো লেগে থাকে তার এনার্জিকে ক্লেম করুন। তাহলে এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন কোরালের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কোরাল সমুদ্রের নিচে থাকে এবং চারিদিকে জল। জল মিন্স ইমোশনস। অ্যাকচুয়ালি বলা হচ্ছে ইমোশনসকে পাত্তা না দিতে। আগামী দিনে আপনাদের মিজাজটা যদি কিরম থাকে, অত্যন্ত ইমোশনাল থাকতে পারেন। ইমোশনসটাই আপনাকে ওভারফ্লো করবে, ইমোশনাল সাইডটা দিয়েই আপনি প্রভাবিত হবেন। ইমোশনসকে কন্ট্রোল করতে না পারা এবং কোরাল মার্সের এনার্জিকে বোঝায়, মঙ্গলের জন্য দেওয়া হয় একটা জেদ, একটা পাওয়ার, সেই পাওয়ারটা যেন ফিল না করা, একটু নেতিয়ে পড়ার এনার্জি, প্রচণ্ড আবেগ দ্বারা প্রভাবিত হওয়ার এনার্জি, ওয়াটার এলিমেন্টের এনার্জি পাচ্ছি। মানুষকে ভালোবাসতে, আঁকড়ে ধরতে, ইমোশনালি সব কিছু বলে ফেলতে আপনি যেন পছন্দ করতে পারেন। কিন্তু কোরাল হচ্ছে সমুদ্রের নিচে থাকে, সমুদ্রের স্রোতে তাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। প্রত্যেকটা সমুদ্রের জলের ধাক্কায় সে নিজেকে বাঁচিয়ে রাখে। তো আপনাকে না বাঁচিয়ে রাখতে হবে, আপনাকে সারভাইভ করতে হবে। আপনার নিজের হাতে সারভাইভাল পাওয়ার আছে, আপনি নিজের দ্বারা নিজেকে সারভাইভ করুন। অন্যের সাথে মানে অন্যকে যদি আপনি সব কিছু খুলে বলে ফেলেন, আবেগ দ্বারা আপনি তাড়িত হয়ে থাকেন, সবাইকে যদি বন্ধু ভেবে আপনি সবাইকে নিজের সবটা দুর্বলতাগুলো বলে ফেলেন, দেখবেন পরবর্তী দিনে সেই মানুষগুলো কিন্তু আপনার দুর্বলতায় আঘাত করছে। আপনি কিন্তু দুর্বলতায় আঘাত হতে হতে নিঃশেষ হয়ে যাবেন, আপনি কিন্তু ঘুরে বা উঠে দাঁড়াতে পারবেন না। আপনার যে সেই পাওয়ার, আপনার যে মধ্যে যে ক্ষমতা আছে, আপনি একজন ওয়ারিয়ার, যোদ্ধা, সেই পাওয়ারটা আপনি হারিয়ে ফেলবেন। আপনি যোদ্ধা, আপনাকে যুদ্ধ করে, আপনাকে লড়াই করে নিজের অস্তিত্বকে জাগিয়ে রাখতে হবে। এই কথাটাই কিন্তু এই কার্ডটা বলছে। খানিকটা আপনার অস্তিত্বের লড়াই আগামী দিনে চলতে পারে। আপনি কিন্তু নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলতে পারেন, নিজের আবেগ দ্বারা তাড়িত হতে পারেন এবং আপনি অন্যের কথায়, অন্যের ভাবনায় ভুল দিকে আপনি চলে যেতে পারেন বা ভুল পথে আপনি বইতে পারেন। নিজেকে আপনি বাঁচিয়ে রাখুন, স্ট্রং রাখুন, নিজেকে ধরে রাখুন। নিজের জীবনের রাস্তা নিজের হাতে টেনে রাখবার কিন্তু আপনার ভীষণভাবে দরকার আছে। আর কিছু আমি এনার্জি বার করব কার্ড সাফল করে। আচ্ছা, এখানে দুটো কার্ড এলো, ঈগল এসছে, উলফ এসছে, আউল এসছে।
ঈগল কি বলে? অনেক উঁচুতে উঠতে পারে, তাই না? অনেক উঁচুতে উঠতে হবে, আপনি অনেক উপরে ওঠার জন্য এসছেন, আপনি একজন যোদ্ধা। আপনাকে নিজেকে নিজের জন্য বাঁচতে হবে, লড়াই করতে হবে, ডিভাইন গাইডেন্স দেবে, বাট হ্যাঁ, লড়াইটা আপনাকে করতে হবে। অনেক দূর, অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এসছেন, অনেক বড় বড় স্বপ্ন আছে, সেই স্বপ্নকে প্রতিফলন করবার জন্য আপনাকে আপনার নিজের পথে চলতে হবে। এখানে দেখুন, আমি সেম দুটো মন দেখতে পাচ্ছি, আউল এবং উলফ, সেম দেখুন। এটা পুরো ডার্ক নাইট, অন্ধকার, আর এটা অতটা ডার্কনেস নেই, ব্যাপারটা এটাই। তো নিজের জীবনটাকে পরিবর্তন করতে গেলে মনটাকে ব্যালেন্স করতে হবে, নিজের ইনটিউশনকে ফলো করতে হবে। মনকে স্থির করুন, নিজের উইদিনে যান, ইনটিউশনকে বাড়াতে চেষ্টা করুন। সাইকিক অ্যাবিলিটি আপনার মধ্যে প্রচুর আছে, যত আপনি সাইকিক অ্যাবিলিটিকে ইনহ্যান্স করতে পারবেন, তত আপনি এই আউল বা উলফের এনার্জিতে চলে আসবেন। আপনি যে যে স্বপ্নগুলো দেখেন, সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনার চলার পথে স্টেবিলিটি থাকবে, অনেক বড় যা কিছু ভাবছেন সেগুলো অ্যাচিভ করবার পাওয়ার থাকবে। এবং উলফ, উলফ কি বলুন তো, উলফের মধ্যে একটা অ্যাম্বিসিয়াস ব্যাপার থাকে। কখনো দেখেছেন নেকড়েকে? দেখুন, আমরা বাঘকে বা আমরা সিংহকে দিয়ে সার্কাসে খেলাতে পারি, তাই না? আগে সার্কাসে কিন্তু বাঘ সিংহকে ব্যবহার করা হতো, কিন্তু কখনো দেখেছেন উলফ আমরা সার্কাসে ইউজ করেছি? কখনো তো দেখেননি। তাকে কিন্তু এভাবে বশ মানানো যায় না উলফকে। উলফের একটা নির্দিষ্ট ভাবনা আছে, একটা নির্দিষ্ট গণ্ডি আছে, এবং সে সেই জায়গাতে সে রাজা। তাকে কিন্তু বশ মানিয়ে তাকে সার্কাসে খেলানো যায় না। তো আপনি সার্কাসে খেলতে আসেননি, লোকের আওতায় নাচতে আসেননি, আপনি নিজের জন্য বাঁচতে আর কিছু একটা নিজের জন্য তৈরি করে দিয়ে যেতে এসছেন। এবং যে পথ আপনি দেখাবেন, যে জিনিসটা আপনি দেখিয়ে বা তৈরি করে দিয়ে যাবেন, সেই জিনিসটা আপনার আগামী প্রজন্ম সেই জিনিসটা দেখে বা শিখে কিন্তু বড় হবে। আপনি কিন্তু একটা মাইলস্টোন তৈরি করতে এসছেন। এখান থেকে এটুকু তো আমি বলতে পারি, একটা মাইলস্টোন তৈরি করতে এসছেন। এখান থেকে এরকম এনার্জি আমি পাচ্ছি, তো বড় যা কিছু করতে এসছেন, বড় কাজ করতে থাকুন, সেটার প্রতি অ্যাকশন নিতে থাকুন। বড় ভাবনা শুধু ভাবলেই হয় না, তার প্রতি কাজও করতে হয়। উলফ কি? উলফ, উলফ কি সবার সাথে থাকে? এটা কিন্তু গোষ্ঠী ভেদে থাকে না, এরা কিন্তু একাকী থাকে। তো আপনি যদি গোষ্ঠীর মধ্যেও থাকছেন, একাকী খুঁজে বার করুন। একা কী করতে চাইছেন, একার পদক্ষেপগুলো আপনি লোককে জানতে দেবেন না, লোককে না জানিয়ে স্টেপ ফেলতে থাকুন। নিজের ইমোশনসকে ব্যালেন্স করে স্টেপ ফেলতে থাকুন, নিজেকে বিকাশ করুন। যত আপনি নিজেকে বিকাশ করতে পারবেন লোকচক্ষুর আড়ালে গিয়ে, যত আপনি নিজের উইদিনে যাবেন, তত আপনি বেশি পাওয়ারফুল হয়ে যাবেন, মনকে শান্ত রাখতে পারবেন। এবং এখানে না রাতটা খুব ইনহ্যান্স হচ্ছে। আপনারা হয়তো অনেকে রাত জেগে থাকেন, রাতের বেলা ঘুম ধরে না, এই রাতের বেলাটা আপনি কাজ করতে থাকুন। এখানে গোপনীয়তার একটা এনার্জি পাচ্ছি। রাতে মানুষ গোপন কিছু কাজকর্ম করে থাকে। গোপনীয়তা মানে গুপ্তবিদ্যা, আপনাদের মধ্যে অকাল্ট সায়েন্সের প্রতি ইন্টারেস্ট প্রচুর আছে, এরকম একটা এনার্জি কিন্তু ফিল করতে পাচ্ছি। বা আপনারা অ্যাস্ট্রোলজি, প্ল্যানেট এগুলোকে খুব মেনে থাকেন, এই ধরনের শিক্ষা অর্জন করতে হয়তো আপনাদের খুব মন চায়। অ্যাস্ট্রোলজি শিখবো, অকাল্ট রিলেটেড কিছু ভাবনা চিন্তা, কিছু যদি বলি এখানে তন্ত্র সাধনা, এগুলোর প্রতি আপনাদের একটা এনার্জি আছে, শিখতে চান, তো এগুলো আপনারা কিন্তু শিখতে পারেন। এই ধরনের কিছু শিখে আপনি মাইলস্টোন তৈরি করতে পারেন, এবং পরবর্তী দিনে আপনি সেগুলো অনেককে শেখাতে পারেন বলে ফিল করতে পারছি। যদি করতে পারেন, আপনি কিন্তু অনেক উঁচুতে উঠবেন। আচ্ছা, এই তো গেল ইমোশনস। প্রচুর ইমোশনস আছে, কন্ট্রোল করতে ইউনিভার্স বলছে, সাইকিক অ্যাবিলিটিকে বাড়াতে বলছে, কিন্তু এই যে ইমোশনস, এর দ্বারা এগুলো তো একটা গাইডেন্স, এগুলো আপনি ফলো করুন, কিন্তু এই ধরনের যে এনার্জি, ইমোশনালি আপনি চলেন, ইমোশনসটাকে আপনি কন্ট্রোল করতে পারেন না। তো এটাকে যদি কন্ট্রোল করতে পারেন, তো আগামী দিনে আপনি আপনার জীবনে কী ধরনের মানুষকে আকর্ষণ করছেন সেটা দেখে নেওয়া যাক। জাস্টিসের কার্ড এসছে, 8 অফ পেন্টিকলস এসছে, 5 অফ কাপস এসছে, হুইল অফ ফরচুন এসছে, সব রিভার্স এসছে কার্ডগুলো।
আপনার জীবনে কিন্তু জাস্টিস করতে হবে। আপনি যদি জাস্টিস করেন, আপনি যদি খাটেন, তাহলে আপনি যা কিছু হারিয়ে গেছে ফেরত পাবেন। অ্যাকচুয়ালি এখানে দেখুন কার্ডগুলো রিভার্সে এসছে, তার মানে কার্ডগুলো বলছে কোনো কিছু জিনিসকে আকর্ষণ যদি করেন, আপনি যদি এনার্জিতে পরিবর্তন না করেন, আপনি ভুল জিনিসকে আকর্ষণ করবেন এবং ভুল পথে আপনি পা বাড়াবেন। ভাগ্য চক্র কিন্তু আপনার উল্টোর দিকে ঘুরবে, মানে নেগেটিভিটিকে আপনি অ্যাট্রাক্ট করবেন নিজের দিকে। তো এখানে ইউনিভার্স এটাই বলছে আপনাকে নিজের ওপর এখনও অনেক কাজ করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম করে থাকেন তখনই আপনার জীবনে ব্যালেন্স আসবে, আপনি জাস্টিস করতে পারবেন এবং যা কিছু হারিয়ে গেছে, যা কিছু পাননি, যা কিছুর জন্য আপনি আফসোস করছেন, সেগুলোকে আপনি কিন্তু পেয়ে যাবেন। এই যে হারমিটের কার্ড রিভার্সে এসছে, হারমিটের এনার্জিটা উপলব্ধি তো হয়েছে, অনেক কিছু উপলব্ধি অলরেডি করেছেন, কিন্তু সেই উপলব্ধি থেকে আপনি বিশাল কিছু শিক্ষা এখনও পাননি। উপলব্ধি হয়েও ভুল ঠিক জেনেও আপনি হয়তো এখনও অন্য লোককে ব্লেম করে যাচ্ছেন, সিচুয়েশনকে দোষ দিয়ে যাচ্ছেন, নিজের জন্য রাস্তাটা এখনও দেখতে পাচ্ছেন না, কি পারপাসে এসেছেন, কি করতে হবে, ইউনিভার্স কি বোঝাতে চাইলো। অনেক কিছু তো আমার জীবন থেকে হারিয়ে গেল, কিন্তু ইউনিভার্স কি এর থেকে বোঝাতে চাইলো, সেই শিক্ষাটা হয়তো আপনি এখনও নিতে পারেননি। সেই শিক্ষাটা নেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। যদি শিক্ষা নিয়ে থাকেন, নিজেকে পরিবর্তন করে থাকেন, চেষ্টা থেকে থাকে পরিবর্তনের, তাহলে আপনি নিজেকে একদিন ব্যালেন্স করতে অবশ্যই পারবেন এবং 5 অফ কাপস যা কিছু আপনি হারিয়ে ফেলেছেন সেই জিনিসগুলোকেই কিন্তু আপনি নিজের দিকে আকর্ষণ ডেফিনেটলি করবেন। ঠিক আছে, অ্যাকশন আপনাকে নিতে হবে, এগোতে তো আপনাকেই হবে। ফিনান্সিয়াল স্টেবিলিটিও দরকার, ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু নেই। টাকা পয়সা, কথা এক্সপ্রেস করতে না পারার একটা এনার্জি, ক্লায়েন্টের সাথে ডিল করতে না পারার এনার্জি, 8 অফ ওয়ান্ডস, একটা স্ট্যাগনেশন, কোনো গতি নেই, এই সমস্ত ব্যাপারগুলো থেকে তো আপনাকে বেরিয়ে আসতেই হবে। প্রচুর সমস্যা কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাচ্ছি। কাকে আকর্ষণ করছেন যদি বলি, এখনও পর্যন্ত কাউকে আকর্ষণ করবার এনার্জিতে নেই। আগামী দিনে এনার্জিটা আপনাকে ভীষণভাবে চেঞ্জ করতে বলা হচ্ছে। তো যদি চেঞ্জ করে থাকেন তাহলে হারানো কিছু মানে সময়কে তো ফিরে পাবেন না, হারানো কিছু মানুষ বা যা কিছু আপনি পেতে চেয়েছিলেন পাননি, সেগুলোকে হয়তো পেতে পারেন। বাট ডিটেলস এখানে ইউনিভার্স কিন্তু সেরমভাবে কোনো গাইডেন্স আপনাকে দিচ্ছে না। আগে আপনার নিজের উপর কিন্তু এখানে ভীষণভাবে কাজ করতে বলা হচ্ছে। বিশেষ করে ইমোশনসের জায়গাটা, আর মুনকে ব্যালেন্স করুন। মুন ওয়াটার খান। পূর্ণিমাতে, যেদিন পূর্ণিমা থাকবে, একটা সাদা প্লাস্টিক বোতল হোক বা সাদা রঙের কোনো গ্লাস বোতলে আপনি জল ভরে পূর্ণিমার আলোতে রেখে দিন। এবার সেই পূর্ণিমার আলোটার মধ্যে পড়ে সেই জলটা চার্জ হয়ে যাবে, সেই মুন ওয়াটারটা আপনি খেতে থাকুন। যতদিন হবে, 10 দিন 15 দিন, যতদিন হয় ততদিন আপনি খান, একটু একটু করে খান। মানে পুরো এক বোতলটা একসাথে খেয়ে নিতে বলা হচ্ছে না, একটু একটু করে এক ঝোঁক করে ডেলি খান। 10 দিন হোক, 15 দিন হোক, যতদিন হবে আপনি ততদিন খান। আর একটুখানি মুন রিলেটেড আপনি কোনো রেমেডি করতে পারেন। আপনি জল খাওয়ার সময় সিলভার গ্লাসে জল খান। আর সবচেয়ে ভালো রেমেডি আমি যদি বলি মুনের, জলকে অপচয় না করা। জল অপচয় বাদ দিন, শিবজির পুজো করুন বা ওম মন্ত্রের পাঠ করুন, মুন ওয়াটার খান। ঠিক আছে, এগুলো যদি করে থাকেন তাহলে আপনার মনটা কিন্তু ব্যালেন্স ডেফিনেটলি হয়ে যাবে। আর যারা মন অস্থির হয়ে আছে, প্রচণ্ড নেগেটিভ ভাবছেন, প্রথমেই শুরুতে আমি শনি জয়ন্তীর রেমেডি বললাম, শনি জয়ন্তীর রেমেডিটাও কিন্তু চাইলে আপনারা করতে পারেন। আচ্ছা, আরও একটা কথা বলে রাখবো, শনি জয়ন্তী যখন আসছে, শনিদেবকে প্রসন্ন করতে গেলে না, দুটো ঠাকুরকে আমরা আরও আরাধনা করতে পারি শনিদেবকে ছাড়াও। এক হচ্ছে শিবজি আর 2 হচ্ছে হনুমানজি। আপনারা চাইলে কিন্তু কোরাল এসছিল, মঙ্গলও এসছিল, কিছু মঙ্গল রিলেটেড যদি প্রবলেম থেকে থাকে, শরীরে কিছু ব্লাড জনিত যদি প্রবলেম থেকে থাকে আপনাদের, তো সেক্ষেত্রে আমি একটাই গাইডেন্স দেবো, আপনারা হনুমানজিরও পুজো করতে পারেন। এতে মঙ্গলও স্ট্রং হবে এবং তার সাথে সাথে শনিদেবের এনার্জিকেও আপনারা ভালো অ্যাবসর্ব করতে পারবেন, তার নেগেটিভিটিটা আপনাদের লাইফ থেকে কেটে যাবে। এই রেমেডিটা চাইলে আপনারা করতে পারেন। ঠিক আছে, চলুন, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছিলেন টার্টেলের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো এই কার্ডটা থেকে যেটা আমি ফিল করতে পারছি, আপনারা আপনাদের লক্ষ্যে স্থির আছেন, বাট আপনাদের গতি ভীষণ ধীর। আপনারা যে কাজটা করতে ভালোবাসেন সেই কাজটার প্রতি ডেডিকেশন আছে, মনোযোগ দিয়ে করবার চেষ্টা করেন। আর যে কাজগুলো ভালো লাগে না সেই কাজগুলো
আপনারা করেন না, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। আপনারা হার্ডওয়ার্কিং করতে পছন্দ করেন, কিন্তু শুধুমাত্র সেই কাজগুলোই হার্ডওয়ার্কিংয়ের সাথে করেন বা ডেডিকেশনের সাথে করেন যেটা আপনার করতে ভালো লাগে। আদার্স বাদবাকি কাজ কিন্তু আপনি তেমনভাবে মনোযোগ দিয়ে বা ভালো লাগার সাথে করেন না। আর অনেক ক্ষেত্রে হয়তো করছেন, কিন্তু করতে করতে স্লো হয়ে যাচ্ছেন, থেমে যাচ্ছেন, কাজ আপনার পড়ে থাকছে, আজকে নয় কালকে কমপ্লিট করব, কাল নয় পরশু দিন করব। এই কারণে কিন্তু আপনার গ্রোথটা আপনার হচ্ছে না। আপনি জানেন কি করতে হবে, লক্ষ্য আপনার স্থির, কিন্তু আপনি চলতে গিয়ে হোঁচট খাচ্ছেন, এরকম একটা ফিল করতে পারছি। হ্যাঁ, স্লো থাকুন বাট স্টেডি থাকুন, আলটিমেট আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন। কিন্তু এখানে যে অ্যাডভাইসটা আপনাকে দেওয়া হচ্ছে, টার্গেট ফিক্স রাখা, লক্ষ্যে স্থির থাকা ভালো, স্লো চলাও ভালো, কিন্তু কখনো কখনো নিজের স্পিড বাড়াতে কিন্তু হয়। আপনাদের উপরে একটু স্যাটার্নের প্রভাব আছে, এটাও ফিল করতে পারছি, যে স্যাটার্নের রেমেডিটা বললাম সেটা চাইলে আপনারা করতে পারেন। তাতে আপনাদের জীবনে অগ্রগতি, যদি মনিটারি কিছু প্রবলেম থেকে থাকে, জীবনে স্টেবিলিটি থাকছে না বা ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকছে না, যে টাকাটা আপনি আর্ন করছেন সেই টাকাটা বেরিয়ে যাচ্ছে, সেভিংস করতে পারছেন না, ডেফিনেটলি আপনি এই রেমেডিটা করুন, আপনারা সেভিংস কিন্তু করতে পারবেন। তাছাড়া আপনারা ঘরের মধ্যে টর্টয়েসও রাখতে পারেন, কোনো ক্রিস্টালের টর্টয়েস আপনারা পারচেস করতে পারেন। ক্রিস্টাল টর্টয়েস পারচেস করে আপনি আপনার বাড়ির নর্থ ইস্ট সাইডে রেখে দেবেন, এটা আপনার জন্য খুব ভালো হবে। ফিনান্সিয়াল গেইন এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি দিতে আপনাকে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। টর্টয়েস ন্যাচারালি জলে সাঁতার কাটে এবং খুব দ্রুত গতিতেই কাটে, খুব স্লো থাকে না। তো আপনি খুব কমফোর্টেবল এরিয়াতে কাজ করতে পছন্দ করেন, কিন্তু স্যাটার্ন কখনো বলে না কমফোর্ট জোনের মধ্যে থাকো। নিজের জোনের বাইরে বেরিয়ে গিয়ে অত্যন্ত পরিশ্রম করতে কিন্তু শেখায় স্যাটার্ন। আপনাকে কিন্তু পরিশ্রম করে যেতেই হবে, ডেডিকেশনের সাথে কাজ করতেই হবে। যত বেশি আপনি মনোযোগ দিয়ে ডেডিকেশনের সাথে কাজ করতে পারবেন, ততই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কাজ তো করছেন, কিন্তু থেমে থেমে করছেন, পুরোপুরি মনোযোগ নেই, পুরোপুরি অধ্যাবসায় আমি যদি বলি সেটাও কিন্তু নেই। আপনি কিন্তু হায়ার স্টাডি চাইলেই করতে পারেন বা যে কোনো কোর্স খুব মনোযোগ সহকারে করতে পারেন, কিন্তু করছেন না, প্রচুর কাজ পেন্ডিং রয়েছে, আপনি যদি পড়ছেন পড়াকে ফেলে রাখছেন, এরকম ইন্ডিকেশন কিন্তু ভরে ভরে পাচ্ছি। এই এনার্জিতে কিন্তু বদল আপনাকে ডেফিনেটলি আনতে হবে। আর কি বলা হচ্ছে দেখি, আগামী দিনে এনার্জি আপনার কেমন থাকতে চলেছে বা মেজাজ আপনার কেমন থাকতে চলেছে। সোয়ানের কার্ডটা এসছে, অক্টোপাসের কার্ডটা এসছে। অক্টোপাস মাল্টিটাস্কিং বোঝায়, স্লথে কার্ডটা এসছে। ঠিক আছে, দেখুন এখানে অষ্টভুজা কথা আছে না, 8টা হাত, তেমনি অক্টোপাসেরও 8টা হাত, সে 8টা হাত দিয়ে 8 রকম কাজ করবার এনার্জি অ্যাকচুয়ালি বোঝায়। আপনাকেও কিন্তু একসাথে একাধিক কাজ করতে হবে। আপনি যদি ফিনান্সিয়াল গেইন চাইছেন, জীবনে উন্নতি করতে চাইছেন, তাহলে একসাথে আপনাকে মাল্টিপল সোর্স অফ ইনকাম রাখতে হবে, একসাথে আপনাকে আরও চারদিকে মাথা দিতে হবে। একটা জিনিস নিয়ে যদি আপনি পড়ে থাকেন না, তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। আগে যদি আমি আপনার পরিস্থিতি, আপনার মেজাজ বলি, আপনি একের বেশি অনেকগুলো কাজ করতে গিয়ে ঘেঁটে যাচ্ছেন, এটা ফিল করতে পারছি, কিন্তু এখানে বলছে ঘেঁটে গেলে চলবে না, আপনাকে একের বেশি অধিকই কাজ করতে হবে। আপনাকে যে পেন্ডিং কাজগুলো আছে, পড়ে থাকা কাজগুলো আছে, সেগুলোকেও কমপ্লিট করতে হবে। সব কাজ আপনাকে একসাথেই করতে হবে, একদম মাথা শান্ত করে না ঘেঁটে আপনাকে করে যেতে হবে। যদি করতে পারেন, আপনি হিউজ ইনকাম করতে পারবেন। আপনি একাধিক আপনি পরিশ্রম যতই করুন না কেন, আপনি একটা টাইমের পর আপনি আর্থিক উন্নতি দেখতে পাবেন। এবং তার সাথে সাথে আপনাকে একটা প্রায়োরিটি লিস্ট বানাতে হবে, কোন কাজটা আপনার সবার আগে করা জরুরি, সেই কাজটা করুন। অক্টোপাস না গোপনীয়তাকে রিপ্রেজেন্ট করে। কি কাজ করছেন, কতটুকু করছেন, লোকের আড়ালে, লোককে না জানিয়ে করুন। খুব আনন্দের সাথে এমন ভাব রেখে কাজ করুন যাতে আপনি খুব ভালো আছেন, খুব ভালো মতো সব কিছুকে হ্যান্ডেল করতে পারছেন। নিজের আক্ষেপ, নিজের না পারা বা নিজের দুর্বলতাগুলোকে তুলে না ধরে আপনি যদি কাজ করতে পারেন, এখানে কিন্তু আমি ভীষণ রকমভাবে আপনার উন্নতি দেখতে পাচ্ছি। সোয়ানের কার্ডটা এসছে, এটা কিন্তু পিসকে ইন্ডিকেট করে। প্রথমত সোয়ানের যে এনার্জিটা পেশেন্সকে ইন্ডিকেট করে, আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। আগামী দিনে আপনার মেজাজে আপনি ধৈর্য হারাতে পারেন, একাধিক কাজ আপনাকে করতে হবে, সেটা আপনি বুঝেও হয়তো না বুঝতে চাইতে পারেন। পড়েই আছে, আপনি কাজ করছেন না, এর ফলে কিন্তু আরও কাজ পড়ে থাকবে, আর
সেই কাজগুলো করে কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন না। আপনার টার্গেট তো ফিক্স, এটা অ্যাচিভ তো করতে হবে, সেটা নিয়ে আপনি কল্পনা তো করে যাচ্ছেন, হ্যাঁ আমি একদিন পারবো, এত বড় আমার বাড়ি হবে, গাড়ি হবে, কিন্তু সেটা হয়তো আপনি করে উঠতে পারছেন না, এরকম ইন্ডিকেশন কিন্তু ভরে ভরে আছে। তো স্যাটার্ন রিলেটেড কিছু ইস্যু আছে, সেই জায়গাটাকে ক্লিয়ার করুন, নিজের মধ্যে পিস জেনারেট করুন, পেশেন্সকে বাড়ানোর কাজ করুন এবং একাধিক কাজকে আপনাকে করে উদ্ধার করতে হবে। একটা টাইমে আপনাকে অনেক দিকে মাথা দিতেই হবে। কাজকে ভাগ করে নিন, এই টাইম থেকে এই টাইম এই কাজটা করব, তারপর এই টাইম থেকে ওই টাইম ওই কাজটা করব। সারা দিনের মধ্যে আপনাকে কাজগুলো ভাগ করে নিয়ে কোনটাকে করা উচিত প্রায়োরিটি লিস্ট বানিয়ে এক এক করে কাজ কমপ্লিট করতে থাকুন। একটা কাজ করছেন তো সেই কাজটাই করে যাচ্ছেন যতক্ষণ না শেষ হবে, তারপর অন্য কাজে যাবেন না, এরকমটা করবেন না। রোজ একটু একটু করে সব রকম কাজ করতে থাকুন, তবেই কিন্তু আপনি জীবনে গ্রোথ বা উন্নতি দেখতে পাবেন। স্লোথের এনার্জিও কিন্তু লেজিনেসকে বোঝায়, এই এনার্জিতে কিন্তু থাকবেন না। এই ধরনের লেজিনেস ল্যাথার্জির এনার্জিতে যদি থেকেছেন, তাহলে জীবনে কিন্তু আপনি অনেক পিছনে পড়বেন, জীবনে উন্নতিও থাকবে না, যে উন্নতিটা ঠিক সময়ে আসবার দরকার ছিল সেটা অনেক পিছিয়ে যাবে। তো সবার আগে নিজেকে ঠিক করুন, মনস্থির করতে বলা হচ্ছে, কাজের প্রতি কনসেন্ট্রেশন দিতে বলা হচ্ছে এবং যা যা স্বপ্ন দেখছেন, যা যা অ্যাচিভ করতে চাইছেন, ফিউচার নিয়ে প্রচুর ভাবনা আছে, এই পাবো, এই জায়গায় আমি স্টেবল হব, এই জায়গায় ঘুরবো বেড়াবো, অনেক কাজ করব, অনেক ইনকাম হবে, সেই কাজগুলোকে পূর্ণতা দিতে গেলে কাজের প্রতি আপনাকে অ্যাকশন নিতে হবে, সেই অ্যাকশনগুলো নিতে থাকুন। কিছু না কিছু কয়েকটা জায়গায় তো আমি এখান থেকে লেজিনেসে এনার্জি ভালো মতো পাচ্ছি। আচ্ছা, এই এনার্জির উপর দাঁড়িয়ে আপনি আগামী দিনে কাদেরকে আকর্ষণ করছেন আপনার দিকে, সেটা চলুন দেখে নেওয়া যায়। 4 অফ কাপস, হাই প্রিস্টেস, টেম্পারেন্স, আগামী দিনে যদি আপনি নিজের উপর কাজ করতে থাকেন না, আপনার ডিলে হওয়া, অন্যের দিকে মন দেওয়ার এই এনার্জি থেকে আপনি বেরিয়ে যাবেন। যে পরিশ্রম করেছেন বা যে লেজিনেসটায় ভুগছিলেন, পরিশ্রম করছিলেন না, এই ধরনের এনার্জি থেকে আপনি বেরিয়ে গিয়ে আপনার জীবনে কিন্তু সাকসেস পাচ্ছেন, আপনি গ্রোথ দেখতে পাবেন। প্রথম কথা, আমি অনেকগুলো জায়গায় গ্রোথ দেখতে পাচ্ছি। 4 অফ কাপস, অনেক অপরচুনিটিকে আপনি মিস করেছিলেন, নতুন করে আপনি আপনার জীবনে কিছু অপরচুনিটি পাবেন। কি কি আকর্ষণ করছেন আমি যদি বলি, আপনি প্রচুর অপরচুনিটিকে আকর্ষণ করছেন, আপনার মনের মতো একজন ভালোবাসার মানুষকে আপনি আকর্ষণ করছেন। কেউ আপনাকে কাপ অফার করছিল কিন্তু দেখছিলেন না, তাকে ফিরিয়ে দিচ্ছিলেন। এবার আপনি তার ভালোবাসাটা বুঝতে পারবেন, তাকে একসেপ্ট করবেন। হাই প্রিস্টেস এনার্জি, আপনি আপনার মনকে বসাতে পারবেন। আপনার পড়াশোনা, আপনার কেরিয়ারে মন বসানো, মনস্থির করা, ডিসিশন মেকিং পাওয়ারকে ইনক্রিজ করবার একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, সেটা আপনি আপনার মধ্যে বিল্ড করতে চলেছেন। টেম্পারেন্সের কার্ড হিলিংয়ের এনার্জিকে বোঝায়, আপনি নিজেকে ব্যালেন্স করছেন। যে জায়গা আপনার হিলিং দরকার ছিল, আপনার মাইন্ডকে পিস করবার দরকার ছিল, আপনার মধ্যে পিসফুল এনার্জি ইনক্রিজ হচ্ছে। আপনার যদি হেলথ রিলেটেড কিছু ইস্যু থেকে থাকে, ডাক্তারের কাছে যাচ্ছেন, মেডিসিন নিচ্ছেন, সেখান থেকে কিন্তু রিকভারের একটা এনার্জি দেখতে পাচ্ছি। বেশ ভালো মতো আপনি বেশ কয়েকটা জায়গায়, হেলথের জায়গায়, আপনার কেরিয়ারের জায়গায়, ইভেন আপনার রিলেশনশিপের জায়গায় কিন্তু প্রচুর আপনি নিজেকে হিল করছেন। সেই যেই জায়গাগুলো ঘেঁটেছিল, সমস্যা ছিল, সেই সমস্যাগুলোকে হিল করছেন। আপনার জীবনের সমস্যাগুলো কাটিয়ে আপনি প্রত্যেকটা এরিয়াতে অপরচুনিটিকে অ্যাট্রাক্ট করছেন বলে ফিল করতে পারছি। স্টেবিলিটি, 4 নাম্বার কার্ড 4 অফ কাপস, যে স্টেবিলিটিগুলোর দিকে আপনি তাকাচ্ছিলেন না, সেই স্টেবিলিটিগুলোর দিকে আপনি তাকাচ্ছেন, সেগুলোকে অ্যাট্রাক্ট করছেন। 2 অফ কাপস, মনের মানুষ, ভালোবাসার মানুষ বা ভালোবাসা বা পাশে থাকার মতো কোনো বন্ধুকে আপনি আপনার দিকে অ্যাট্রাক্ট করছেন বলে এখান থেকে কিন্তু আমি ফিল করতে পারছি। এবং দেখুন, এই 7 অফ পেন্টিকালসের কার্ডটা কিন্তু ওয়েটিং জোনকেও বোঝায়, অপেক্ষা করাকে বোঝায়। সেই অপেক্ষার অবসান ঘটছে, এটা কিন্তু রিভার্সে এসছে। সমস্ত অপেক্ষা কেটে যাবে। আপনি যদি কারোর জন্য অপেক্ষা করছিলেন, কাউকে আপনি মনে মনে ভালোবাসতেন, তাকে বলতে পারতেন না, একটা গোপন ফিলিংস ছিল, কোনো রকম তার কাছে এক্সপ্রেস করতে পারতেন না, এগিয়ে যেতে পারতেন না, ডিভাইনই যাকে আপনি পছন্দ করেন সেই মানুষটাকে পাইয়ে দিচ্ছে। আপনাকে কোনো কিছু বলতেই হচ্ছে না, সেই মানুষটাই আপনার কাছে এসে আপনার কাছে তার ভালোবাসাটা এক্সপ্রেস করছে। এরকমই একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। কিং অফ ওয়ান্স,
কোনো মানুষকে আপনি আর ফিরিয়ে দিচ্ছেন না, তার ভালোবাসাটাকে বুঝছেন, একসেপ্ট করছেন। এরকম একটা এনার্জি এখান থেকে কিন্তু ভরপুর আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বেশ ভালো এনার্জি ফিল করতে পারছি। আপনার কেরিয়ার, আপনার স্টাডি, আপনার হেলথ রিকভারি এবং আপনার রিলেশনশিপের জায়গা। প্রত্যেকটা জায়গায় আপনি ভালো, ভালো অপরচুনিটিকে কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্ট করছেন। আগে অনেক ক্ষেত্রে আপনি অনেক কিছু কে ফিরিয়ে দিয়েছিলেন, কাট অফ করেছিলেন। ঠিক আছে? এবার সেই এনার্জিগুলো থেকে আপনি বেরিয়ে আসছেন। নিজেকে সংশোধন করছেন। যারা সংশোধন করে আপনার কাছে আসতে চাইছিল, সারাদিন তারা আপনাকে মনে করছিল। সবকিছু ঝামেলা, বিবাদ যা কিছু হয়েছিল, তারা মেটাতে চাইছিল। আপনি কোনো না কোনোভাবে একটা গণ্ডি কেটেছিলেন এবং সেই ঝামেলা, অশান্তিগুলো মেটাতে চাইছিলেন না। এবারে আপনিও নিজেকে পরিবর্তন করছেন। আপনিও এবারে একটা সলিউশনে আসছেন এবং সেও সবকিছু মিটিয়ে আপনার দিকে আসছে। আপনারা ইউনিয়নে আসছেন। আপনাদের সম্পর্কে একটা রিইউনিয়ন, রিকনসিলিয়েশন হচ্ছে বলে কিন্তু আমি ফিল করতে পারছি। অনেকেই পাইলে আছেন যারা আপনারা পুরনো মানুষকে ফিরে পেতে চলেছেন। এরকম এনার্জি কিন্তু ভীষণভাবে আছে। তবে হ্যাঁ, আপনার নিজের এনার্জিতে কিন্তু পরিবর্তন করা দরকার। এনার্জিতে নিজেকে যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে কিন্তু কিছুটা মুশকিলে আপনি পড়তে পারেন। এই যে এনার্জি পরিবর্তন বললাম, এই এনার্জি পরিবর্তনগুলো কিন্তু আপনি করতে থাকুন। তাহলে ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।